এটা কিন্তু একটা গম ক্ষেত। সো গম ক্ষেত কিন্তু এখন খুব একটা কম দেখা যায়। তো এই চর আসার পরে কিন্তু গম ক্ষেত দেখা গেল আর কি। সো এটা যদি আধা পাকা অবস্থা আছে, হয়তো আর কিছুদিন গেলেই পেকে যাবে রে। কত সুন্দর এই গম ক্ষেত, ঠিক আছে? এটা হলো গম ক্ষেত, এটা পাইকে গেছে একেবারে লাল গোল্ডেন কালার হয়ে গেছে। আর এই পাশে হইতেছে খেসারি ক্ষেত। আসলে চরের মানুষের জীবনটি আসলে অন্যরকম। কাকু ক্ষেত কাটবেন নাকি? পাইকে গেছে, কাটবেন কবে? এই যে কাটতেছি এখন কাটবেন? আল্লাহ, খেসারি কথা আমি বুঝছেন এবার? খেসারি বলছে 5-6 পাহি। 5-6 পাহি? ওরে সবগুলো পাই গেছে এখন? ওটাই ওই যে পালা। এখন আপনার বাড়ি ঘর কি এই চরে না উপার? উপার। সেগুলো পরে নিবেন কেমনে? এনথি সব কিছু মারাই মেশিন আছে। ও এনথি বানাই করে নিয়ে যান? মারাই করে গাড়িতে। আচ্ছা, তো কষ্ট আর কি এদিকে। আপনি আইছেন কোন থেকে? আমি কিন্তু আছি এখন একটা খেসারি খেতে। তো খেসারি খেতে আসলে এখন কাজ করতেছে সবাই। আর আসলে সন্ধ্যাবেলা আবার ঠিক বাড়িতে ফিরবো। তাদের বাড়ি কিন্তু চড়ে না, অন্য ওই নদীর ওই পাশে। তো এখন তাদের জমিগুলো এখন চাষ করে, তো এই জন্য এখানে কাজ করার জন্য তারা আসে। খেসারি তো পেয়ে গেছে না? বর্ষাকালে এনে পানি থাকে না? না মাঝে পানি থাকে, সেইটা তো ইলিশ ধরে। ইলিশ ধরলে আশ্বিন মাসে এই যে গাঙে তো মানে কাছে এদের পানি থাকে না। তখন পানি থাকে না, তখন এই যে এই সময় এতে কিনা বুনে। আচ্ছা, এই জমি কি মালিকানা না কি কেমনে? মালিকানা। মালিকানা জমি না? আচ্ছা, এখানে আমাদের খাস মাস হয় নাই, মানে আগে এক সময় বাড়ি ঘর আছে, তাই না? এটা আমাকেই বাড়ি ঘর আছে। ও সেইগুলো ভেঙে গেছে। সেইটা বাড়ি উপর যা করছি। আচ্ছা, কাকু কি খেসারি কাটলেন না ঘাস কাটলেন? ঘাস কাটলাম। গরু আছে কয়টা বাড়িতে? দুইটা। গাভী না এমনি ষাঁড় গরু? গাভী এটা ষাঁড় গরু, ছাগল কিনতে।